পটুয়াখালী সদর উপজেলার হেতারিয়া বাদঘাট এলাকার বাসিন্দা নাহিদ ইসলাম ৩ বছর আগে শখের বশে খাঁচায় করে ১৬টি কোয়েল পাখি পালন শুরু করেন তিনি। সেখান থেকে কোয়েল পাখি নিয়ে কাজ শুরু নাহিদের। নানা সংকটেও হাল না ছেড়ে কোয়েল পাখির ডিম উৎপাদন ও পাখি পালনে মনোনিবেশ করেন। এখন নাহিদের খামারে ৩,২০০-র বেশি পাখি রয়েছে। নিয়মিত সেখান থেকে উৎপাদন হচ্ছে ২,৫০০-এরও বেশি ডিম। প্রতিদিনই এই কোয়েল খামার দেখতে ভিড় জমায় স্থানীয়রা। অনেকে নাহিদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোয়েল পালনে উৎসাহী হচ্ছেন। জি, আমি বাফল থেকে আসছি। আমি তার প্রতিবেদনটা ইউটিউবে দেখে বুঝে শুনে তারপরে এখানে আমি আসছি এবং এই ফার্মটা আমি দেখব। দেখার পরে এখান থেকে আমি জানবো, শিখবো। তারপরে আমি ১,০০০ কম হলেও ইনশাল্লাহ ১,০০০ পাখি আমি এখান থেকে নেব। এই প্ল্যান নিয়ে আমার এই বাফল থেকে এখানে আসা এবং আমি এটা ভবিষ্যতে আমি আরো বড় করবো ইনশাল্লাহ। আমার খামার আছে, হাঁসের, মাছের, মুরগির, দেশি মুরগির খামার আমার আছে। কোয়েল পাখি যুক্ত হবে ইনশাল্লাহ, এই কোয়েলটা যুক্ত করবো। বর্তমানে খাওয়ার উপযোগী কোয়েল পাখির পিস ৬০ টাকা এবং প্রতি হালি ডিম ১২ টাকা করে বিক্রি হচ্ছে। আমি তার কাছ থেকে কোয়েল নিই। কোয়েলের মাংস অনেক সুস্বাদু, কোয়েল খাইতে অনেক ভালো লাগে। তারপরে যে ডিম সংগ্রহ করে তাও দেখি মাঝে মধ্যে আইয়া। তারপর আমিও চাই যে তার মতো একটা ফার্ম দিমু, তার কাছ থেকে অনেক কিছু শিখি আইসা। তরুণ উদ্যোক্তা নাহিদ ভাই তিনি কিন্তু ইতিমধ্যে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার এই সফলতা দেখে কিন্তু আমরা ছুটে আসি এখানে এবং আমাদেরও পরিকল্পনা রয়েছে যে এরকম একটি কোয়েলের খামার করবে এবং এই কোয়েল পাখির দিকে ঝুঁকবো। আমরা দেখতে পেলাম যে কোয়েল পালনে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন। নাহিদ জানান, একটি কোয়েল বছরে ২০০ ডিম দেয়, যার একটি ডিমের ওজন ১৫ থেকে ২০ গ্রাম। ২ মাস বয়স থেকে কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। যদি সরকারিভাবে আমাদেরকে বাণিজ্যিকভাবে করার জন্য সহযোগিতা করে এবং আমাদের পাশে আগে আসে, তাহলে আমরা আরো অনেক ভালো কিছু এটা দিয়ে করতে পারবো এবং পটুয়াখালীতে এর চাহিদা বাড়াইতে পারবো। আরো অনেকগুলা ফার্ম এর সাথে যুক্ত করতে পারবো। ভাই, আমার থেকে কত ছোট মানুষ কত কিছু করতেছে ভাই, তাদের আন্ডারে অনেক লোকজন কাজ করতেছে। তো আপনাদের মেইন হইছে ভাই ইচ্ছাটা, আপনি কি করবেন সেটার জন্য আপনি যদি আগ্রহ থাকেন বা আপনার ইচ্ছাটা যদি ওইভাবে সুন্দর থাকে, আপনি এমন কিছু করতে পারবেন। কোয়েল পাখির খাবার খরচ কম হওয়ায় এবং আমিষের চাহিদা পূরণ হওয়ার কারণে এটি একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এই পাখি পালনে উদ্যোক্তাদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। বিভিন্ন সময় আমরা তাদের ট্রেনিং এর ব্যবস্থা করি। পাশাপাশি তাদের যে কোয়েল পাখির জন্য যে ভ্যাকসিনগুলো দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ভ্যাকসিনগুলো দরকার, সেগুলো আমরা সরকারি পর্যায়ে যে ভ্যাকসিনগুলো আছে সেটি পুরোপুরি ব্যবস্থা করে থাকি এবং আমাদের অন্য যে ঔষধগুলো, অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন জাতীয় যে ওষুধগুলো, সেটাও যদি তাদের প্রয়োজন হয় আমরা দেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কোয়েল পাখির মাংস বিক্রি হচ্ছে। মুনতাসির তাশরিফ, নিউজ ডেস্ক, ভয়েস অব পটুয়াখালী।